বলো তো ছেলে ঠান্ডি একটা লুদিন সবাইকে ছেলে ঠান্ডি সবাই লুদিন ছেলে বাস শেষ। হ্যাঁ হাততালি 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 দাও, হাততালি। হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি এই ঝড়ের মধ্যে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। আজকে সন্ধ্যেটা তোমাদের সাথে এই মাম্মামের গানটা দিয়েই শুরু করলাম। আমারও সন্ধ্যেটা ওর গান দিয়েই শুরু হয়েছিল। দুপুরবেলা বৃষ্টিতে ভেজার পরে একটু কিন্তু ঘুম দিয়ে নিয়েছিলাম। নিশ্চয়ই পার্ট 1টা দেখেছো, আর এটা তো পার্ট 2 ব্লগ। তো পার্ট 1-এ কিন্তু বেশ দারুণ কাটিয়েছিলাম, মানে সকাল টাইমটার কথা বলছি। আর বিকালের পর থেকে কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিল, আকাশটাও পুরো পরিষ্কার হয়ে মেঘ কেটে গিয়ে একদম পুরো ঝরঝরে হয়ে গেছিল। বেশ বিকেলটা ভালো লাগছিল। তার মধ্যে শ্রীয়ের গান দিয়ে শুরু হয়েছিল আজকের সন্ধ্যেটা। তার মধ্যে দেখলাম আজকের শ্রীয়ের মেজাজটা কিন্তু বেশ ফুরফুরে আছে। ও এদিক ওদিক খেলতে ব্যস্ত, আর আমারও হাতে দেখলাম কিছুটা সময় আছে। তো দেরি না করে চটপট বিছানার চাদরটা তুলে চেঞ্জ করতে শুরু করে দিলাম। আর তার মধ্যে মা একটু চা আর চানাচুর দিয়ে গেছে, তো সেটাই একটু করে খাচ্ছি আর এদিকে কাজ করে চলেছি। অনেককেই দেখি এক নিঃশ্বাসে কাজ করে যেতে, মাঝখানে কেউ ব্রেক নেয় না, একটু সময় করে হাতে খাওয়ারও টাইম পায় না। আমি কিন্তু সেটা করি না। কাজ করার মাঝে মাঝে আমি একটু ব্রেক টাইমটাও নিয়ে নিই, এতে কিন্তু কাজ করার এনার্জিটাও পাওয়া যায় আর কাজ করতেও ভালো লাগে। মাঝে মাঝে আমি কিন্তু একটু গানও চালিয়ে গান শুনতে শুনতে কাজ করি, এটাতে কিন্তু মুডটা অনেকটা ফ্রেশও লাগে। তবে এখানে কপিরাইট পড়ে যাওয়ার ভয় আছে, সেজন্য গানের মিউজিকগুলো দেওয়া যায় না। এই গান শুনতে শুনতে কাজ করাটা আমার এখনের অভ্যেস না, বিয়ের আগের অভ্যেস। আমি আর আমার এক বন্ধু ছিল, বন্ধু কিন্তু ওকে ডাকতাম দিদি বলে। তো এখনো তোমরা চেনো হয়তো, আমার ব্লগে আসে মাঝে মাঝে পুচুদি বলে। তো ওকে দেখতাম খুবই গান চালিয়ে ও হচ্ছে কাজ করতো, তো ওর থেকে দেখে আমারও সেই অভ্যেসটা ছিল, আর বিয়ের পরও আমি সেটাই করতাম। তো আর এই যে এখন ইনি যাচ্ছেন ঠাম্মির সাথে ঘুরতে। প্রথমে আমাকে বলেনি, একা একাই সিঁড়ির কাছে নেমে গিয়ে চলে যাচ্ছিল। তারপরে যখন আমি বললাম আমাকে বলে গেলি না, তখন তাড়াতাড়ি করে উঠে এসে আমাকে বলে তারপর গেল। যাই হোক, ও যতক্ষণ গেছে সেই টাইমের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় টুকিটাকি কাজগুলো সেরে নেবো, চলো। আচ্ছা, আর আমার কাপটা কি কেউ নোটিস করেছো? আগের কাপটা ভেঙে গেছে গো। আমার ওটা খুব ফেভারিট কাপ ছিল। আমার খুব ভালো লাগে বড় কাপে চা খেতে, আর বেশ ডিজাইন হবে, দেখতে সুন্দর হবে, দারুণ লাগে। তো বেরোনো হচ্ছে না, সেজন্যই কেনা হচ্ছে না গো। বেরোলে আর একখানা ওরকম কাপ কিনবো, বাট সেম ওই রকম তো পাবো না। আর ওটা কিন্তু আমার কাছে একটু স্পেশালি ছিল। কেন বলো তো? ওটা ছিল সুইজারল্যান্ডের কাপ, মানে আমাকে একজন গিফট করেছিল বাবার থ্রুতেই। তো যাই হোক, গিফট তো গিফটই হয় না, আর ওখানের কাপ আমি থরি আর পাবো। অনেক শখের ছিল। ওই বাড়িতেও কয়েকটা আছে ওই ধরনের কাপ। তো ওই বাড়িতে গেলেও কিন্তু আমি ওই কাপেতেই চা খাই। যাই হোক, এখানেরটা ভেঙেছে, ওইখানে তো ভাঙেনি, ওখানে গেলে খাওয়া যাবে, তাই না বলো? আর ভাগ্যিস কাপটা আমার হাত থেকে পড়ে ভেঙেছে, অন্য কারোর হাত থেকে পড়ে ভাঙলে আর দেখতে হতো না, কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে যেত। কেননা ওটা ফেভারিট জিনিস ছিল, তো তাই। তো এদিকে দেখতেই পাচ্ছ, মোটামুটি আমার কিন্তু সব বিছানা চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর ওগুলোকে নিয়ে আমি ওয়াশিং মেশিনে রেখে দিলাম। 2-1 দিনের মধ্যে ওয়াশিং মেশিনটা চালাবো, তাই। আর দুধটা বিকেলবেলা মাম্মাম খেয়েছে, আর একটু আছে, ওটা কাল সকালে দেবো, তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর পার্ট 1 যারা দেখেছো তারা তো জানো, দুপুরবেলা আজকে মাম্মাম খিচুড়ি খেয়েছিল আমাদের সাথে। তো সেই জন্য এবেলা আর রুটিটা দেবো না, কেননা রুটি দিলে ওকে ডাল দিতে হবে, আর ডালেতে না প্রচুর পরিমাণে গ্যাস করে। সকালে যেহেতু খেয়েছে, ওই জন্য আর এবেলা দিচ্ছি না। এবেলা একটু ভাবলাম আলু সিদ্ধ আর ভাত করে দেবো, ঘি দিয়ে খাবে, আর মা একটু আমাদের জন্য ওই পেঁয়াজি মতন ভাজবে, ওটাই দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ওর। আজকে আর ডিম কিছু আর দেবো না, দুপুরবেলা ডিমও খেয়েছে। আর খাসির মাংসের চর্বি দিয়ে খিচুড়ি হয়েছিল, তো কিছুটা হলেও ভিটামিন প্রোটিন আছে। আজকের আর বেশি উল্টোপাল্টা কিছু দেবো না, হাবি যাবি, শরীরটাও খারাপ হওয়ার ভয় থাকে গো। আর এই যে আপাতত টিফিন খাবার সব চায়ের বাসন টাসন নিয়ে আমি চলে এসেছি। মা আর স্ত্রী এখনো পর্যন্ত আসেনি, যতক্ষণ না আসছে টুকিটাকি এদিকের কাজগুলো চলে চটপট সেরে রাখি। এই গরমের মধ্যে কারোরই ভালো লাগে না রান্নাঘরে বেশিক্ষণ ঢুকে থাকতে, যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় ততই মঙ্গল। তারপরে ওই একটু শুয়ে বসে সময় কাটানো যায়, এই আর কি। এই যে মাম্মাম চলে এসে কিন্তু বিছানায় উৎপাত শুরু করে দিয়েছে। মাম্মাম হওয়ার আগে আমার ঘর কিন্তু সত্যি একদম টিপটাপ থাকতো, যারা যারা আগে দেখেছে তারা তারা জানে।
কিন্তু এখন করে এতটাই অগোছালো হয়ে গেছে, আমার পক্ষে আর সম্ভব হয় না গোছানো গো সব সময়। দেখো না, সবে বিছানাটা টান টান করে একদম ঠিকঠাক করে রেখে গেলাম, তার মধ্যে এসে উনি উৎপাত শুরু করে দিয়েছে। আমাকে সারাদিনে যে বিছানা কতবার গোছাতে হয় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালবেলা একবার, মাম্মাম পড়তে বসার আগে একবার, মাম্মাম পড়ে ওঠার পরে একবার, মানে এরকম করে প্রায় ৬-৭ বার তো হয়েই যায়। আর এই যে এনার মাঝে মাঝে আদর যেন উতলে ওঠে, একবার করে চুমু দিতে হবে ওকে। আর আমি চুল বাঁধছি দেখে উনিও গাড়ার আর চিরুনি নিয়ে বসে পড়েছে। আর এটা কিন্তু সত্যি কথা, বাচ্চাদেরকে আলাদা করে হাতে ধরে কিছু শেখাতে লাগে না, বাড়ির সবাইকে যেটা দেখে করতে সেটাই ওরা করে, আর সেটাই ওরা চটপট শিখে যায়। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি রাত্রে শোয়ার আগে কিন্তু এইভাবে চুলটাকে বেঁধে শুই, না হলে আমার ঘুমিয়ে শান্তি হবে না, চুল যদি মুখে আসে। মাম্মাম ওই ঘরে খেলছে দেখে আমি চটপট একটা মুছতে বসে গেলাম, ব্যাস চলে এসেছি উৎপাত করতে। আর আমার হাতে সময় থাকলে কিন্তু আমি কাজগুলো চটপট করে রাখি, না হলে এই যে এর ঠেলায় আমার কোনো কাজই হয় না। কথা বলবে না। না, তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কেক কে খেলে মুখ গরম করলো? আমার সাথে একদম কথা বলবে না। আবার পচা কথা? ভগবান করেছে? ঠিক আছে, আমার সাথে কথা বলবে না। না 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 না, আমাকে বলে চুরি করতে হবে না, আদর করতে হবে না, কিছু করতে হবে না। না, আমাকে বলবে না। হ্যাঁ, আমার সাথে কথা বলবে না, তুমি যাও। হ্যাঁ, আমার সাথে কথা বলবে না। একটু আগে বদমাইশি করেছে, সেজন্যই আমি বলছি আমার সাথে কথা বলবে না। আর ও কিছুতে সে কথা শুনবে না, যতটা পারছে আদর করছে, জড়িয়ে ধরছে, চুমু দিচ্ছে যাতে ওর সাথে আমি কথা বলি। আচ্ছা, কয়েক বছর পর যখন একটু বড় হয়ে যাবে, তখন নিজের একটা আলাদা জগৎ তৈরি হবে, তখন কি আমাদেরকে এতটাই চিনবে, এতটাই ভালোবাসবে? সত্যি আমি তখন কিন্তু এগুলো খুব মিস করব। আমি মাঝে মাঝে রনিকেও বলি যে তখন কি হবে আমাদের, তখন যদি ও যদি আমাদেরকে এতটা প্যাম্পার না করে, পাত্তা না দেয়, না চেনে। তো যাই হোক, এইদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, ওকে একটু জল খাইয়ে দিলাম। কাজের মাঝখানে কিন্তু আমি ওকে জলটা ঠিক খাওয়াতে থাকি, ওই 1 ঘন্টা 1/2 ঘন্টা ছাড়া ছাড়া। আর এখন কিন্তু ঘড়িতে 8:30 বাজে, আর আমরা সবাই মিলে এখন টিভি দেখতে বসে গেছি। বড় ঘরে চলে এসেছি। মাম্মাম তো পুরো একঝুড়ি খেলনা নিয়ে বসেছে, টেডি বিয়ার নিয়ে বসেছে, টিভি দেখছে, এই করছে। আর আমি, ঠাকুমা, মা, বাবা সবাই মিলে টিভি দেখতে ব্যস্ত। এই টাইমটা শুধু নিজেদের মতন করে কাটাই কিছুক্ষণের জন্য। তারপরে ঠিক ঘড়ির কাঁটায় 9টা বাজলেই চলে গেলাম রান্নাঘরে মামামের খাবারটা আনার জন্য। ওকে টিভি ঘরেতে বসেই খাওয়াই, শুধু খাবারটাকে নিয়ে আসি। ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, আর মা একটা বড়া ভেজে দিয়েছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইট ড্রেস পরে চলে এসেছে, আর তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট করে দিল। আর খাওয়ানোর ঠিক 1/2 ঘন্টা পরেই কিন্তু আমি ওকে জল খাওয়াই। আর এখন দেখো ঘড়িতে বাজে 10টা 5, মাও চলে এসেছে ওকে শোয়াতে। এবারে আমি চলে যাব খেতে। ঠাকুমাও উপরে উঠে যাচ্ছে, টিভি শো কমপ্লিট, সবার টিভি দেখা কমপ্লিট 10টার মধ্যেই হয়ে যায়। এবারে আমি চলে এসেছি খিচুড়ি খেতে। সেই সকালের খিচুড়িটা মা একটু গরম করে দিয়েছিল, আর এখনো পর্যন্ত খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না একদম। এবেলা শুধু খিচুড়ি আর পেঁয়াজি নিয়েছি, পাঁপড় ভাজা আছে আর নিইনি গো। মা বলেছিল ডিম ভাজতে, আর করতে পারলাম না অত শত, শুধু ওই পেঁয়াজি আর খিচুড়িটা খেয়ে আপাতত শোবো। আর ভীষণ গরম ছিল গো, বুঝতে পারিনি, ফট করে গালে দিয়ে দিয়েছি। সচরাচর খিচুড়ি আমার অত পছন্দ না, বাট বর্ষাকাল হলে কিন্তু মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে। দেখতেই পাচ্ছ সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি চলে এসেছি এখন করবো এডিটিং। এখন ঘড়িতে বাজে ঠিক ওই 10টা 48। এবার আমি বিছানায় উঠবো এডিটিং করতে, আর তার সাথে একটু একটু সিরিয়ালও মাঝে মাঝে দেখি। তো সেসব কমপ্লিট করতে করতে ওই বেজে যায় 12:30 1টার মতো শুতে শুতে। তারপরে আবার
কালকের রুটিনে ফিরে যাব। তো সেটা তো তোমাদের সাথে আবার শেয়ার করবো অন্য একটা ব্লগে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আর হ্যাঁ, যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। যারা আমার চ্যানেলে নতুন এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, চটপট সাবস্ক্রাইব করে নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট। এখন ঘড়িতে বাজে 12টা 10। কর্তামশাই সবে ঘরে ঢুকলো আর আমার জন্য নিয়ে এসেছে দুটো আইসক্রিম। দুটো আইসক্রিম এখন খাবো না, একটা খাবো, কর্নেটোটা। কিন্তু কর্নেটোটা দেখছি পুরো গলিয়ে এনেছে। আস্তে আস্তে কার সাথে দেখা হয়েছে তার সাথে বকবক করছিল, ব্যাস আইসক্রিম পুরো গলে গেছে। যাই হোক, সেটা নিয়ে একটু বলছিলাম আর আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। সারা দিনটা তো বেশ ভালো কাটিয়েছি, আর রাত্রেবেলা শোয়ার আগেও কিন্তু বেশ দারুণ কেটেছে। এবারে শুধু রাত্রের স্বপ্নটা ভালো এলেই হয়। কালকেরে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে।